নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস, বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন তাহলে। শান্তি বন্দনা। মঙ্গলক। উপাসক আপনার মিউট করা। বানতে আচ্ছা, আমরা ওই দিন 3 প্রকার অকুশল সংজ্ঞা পড়ছিলাম নাকি? অকুশল বিদুষর মনে আছে? আর সংযোজন গেলেন তো না? তো 3 প্রকার সংযোজন নাকি? আমরা 3 নির্দেশ বুঝলাম তো। 3 প্রকার অকুশল মূল। অকুশল মূল লোক দেশ। ওই আসপদ গেলাম 3 প্রকার সংযোজন নয় নে নাকি? লোভ দেশ মহান হচ্ছে লোভ দেশ হইতে মহান পড়ে দি হচ্ছে সংযোজন না না দাঁড়া ওই 3 প্রকার অকুশল মূলত মধ্যে হচ্ছে। হ্যাঁ, 3 নির্দেশক 3 নির্দেশ। ওই দিন মনে লোভ পুরো ফরইল, তারপরে দেশ দেশ সূর্য মনে হয়, তারপরে ছিল মহা। আচ্ছা, মহত্ব শুরু করেন নইলে। তন্মধ্যে মহ কিরূপ? দুঃখ সম্পর্কে অজ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে অজ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে অজ্ঞান, পূর্বান্ত সম্পর্কে অজ্ঞান, অপরান্ত সম্পর্কে অজ্ঞান, পূর্বান্ত অপরান্ত সম্পর্কে অজ্ঞান, ঈদ প্রত্যয়তা কি ইন্দ্র প্রত্যয়তা অন্য জানি, প্রতীত্য সম্পন্ন ধর্ম সমূহ সম্পর্কে অজ্ঞান, যা এরূপ অজ্ঞান। 180 নম্বর অবিদ্যারূপ প্রতিবন্ধক মহ অকুশল মূল। ইহায় মহ, এগুলো হলো 3 প্রকার অকুশল মূল। বাংতে এইগুলো একটু আলোচনা করলে মনে হয় ভালো হবে, বারবার আলোচনা করার প্রয়োজন আছে। মহ টা তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা 914 নম্বরে পড়তেছি না? বাংতে আমরা 909 416 নম্বর পেজে গ
পূর্বান্ত বলতে এখানে পূর্বে, পূর্বান্ত, পূর্বান্ত, অপরান্ত, মানে আগে যেটা হয়ে গেছে ওইরকম কিছু বলতে পূর্বান্ত। না, পূর্বান্ত সম্পর্কে ওই গত ক্লাসে যে আমরা বলছিলাম না, মানে কেউ কেউ শুরুর মানে এখান থেকে শুরু হয়েছে এটা বুঝতে পারছিল, ও আচ্ছা। কি জন্য ওই হুম। যে অসংখ্য লোক থেকে আসার কারণে। তারপরে আবার অন্ত, কেউ এটার পরে আর কিছু দেখতে পায় না। ও আচ্ছা, বুঝছি বলতে, হ্যাঁ। তার ওই মানে জাতীয় উনি কিছু ধারণা উৎপন্ন হয়, তখন এই মতবাদগুলো উনি ওই যে 62 প্রকার মধ্যে আমরা পড়ছিলাম লাস্টের দিকে। হ্যাঁ হ্যাঁ, পূর্বান্ত অপরান্ত। হুম। নানা প্রকারে ছিল এভাবে, কিন্তু ওই মূল বিষয়টা বুঝলে হয়ে গেছে, এমনি নানা রকম ছিল। হুম। এটা বলতে এরকম আর কি, ওনারা ওনারা তো ধ্যানে ছিলেন, ওইখানে ব্রহ্মলোকের মানে ব্রহ্মলোক বা কি কি ইয়ে আছে না, ওগুলার শেষ পর্যায়ে উনি যেটা লম্বা সময় ধরে উনি ছিলেন, হুম। উনি উনার এটা কি বলে, কি 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 ধ্যান, কি জ্ঞান জানি এটা, জন পূর্ব নিবার স্মৃতি জ্ঞান মানতে এরকম না। হ্যাঁ, পূর্ব হ্যাঁ, উনি নিবাসিত ওই জ্ঞান লাভ ওই করেছে, উনি কিন্তু ওই ওই জ্ঞান দিয়ে। হ্যাঁ, হুম, ওই জ্ঞান দিয়ে হয়তো তিনি এক জন্ম দেখতে পাওয়ার মতো ক্ষমতা আছে, অথবা হুম, আরো জন্ম দেখতে পান, তবে এগুলো এত লম্বা সময় যে ওই একটা দেখতে দেখতে ওনার পুরো সময় চলে যাবে এক জন্ম দেখতে দেখতে। হ্যাঁ তাও নাই যখন দেখতেছে আর দেখবেই বা কেন, এভাবে আর দেখে না, হ্যাঁ, সেটা। তখন তিনি একটা মতবাদ ওখান থেকে ওনার তৈরি হয়। হুম। কিন্তু বলতো অপরান্ত সম্পর্কে অজ্ঞানটা তো আহ, অপরান্ত সম্পর্কে তো এরকম ধারণা থাকার কথা না নাকি অপরান্ত এরকম। বলতে সেম, মানে একই বিষয়। অন্ত মানে শেষ, যে কোনো প্রকারে উনি শেষ দেখার জন্য শেষের একটা অবস্থা তৈরি করতে চান। হ্যাঁ, যেমন এই পূর্বান্ত অপরান্ত এগুলো আমরা নানা প্রকারে জেনেছিলাম। কেউ কেউ তর্ক বিতর্ক করে, যে এরকম মানুষইও নানা ধরনের মতবাদ পোষণ করতে করতে কথা বলতে বলতে ওরা একটা পর্যায়ে পৌঁছে। যেমন হুম, যেমন সক্রেটিস না, আমাদের বিখ্যাত একজন লেখক ছিল, যে দার্শনিক ছিলেন না? সক্রেটিস। হ্যাঁ, উনি ওই যে প্রশ্ন করতে করতে, নানা মানুষকে প্রশ্ন করতে করতে উ- উনি বিশাল কিছু উনিও জেনে গেছেন না। নানা পণ্ডিত, হুম, মানে প্রশ্ন করতে করতে এমন এমন সময় ওনার মহাপণ্ডিতদের সঙ্গেও কথোপকথন হয়েছে। তো পণ্ডিতদের আহ, বিষয়গুলো ওনার জানা হয়ে গেছে না। উনি শুধু প্রতিনিয়ত হুম, প্রশ্নই করতেন, ওনার কাজ প্রশ্ন করে বেড়ানো। আচ্ছা, এই প্রশ্ন করতে করতে আচ্ছা, আচ্ছা। যাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পেতেন, ওগুলো তিনি কালেক্ট করতেন। এ করতে করতে উনি বিখ্যাত ব্যক্তি। হুম, ওনারও খ্যাতি কম না, এখন প্রায় 2000 বছর হয়েছে না ওনার কথা প্রচলিত, কম না। আমার ঠিক মতো এগুলো নিয়ে এতটা ইয়ে নাই, আগ্রহ ছিল না, আমি ওটা জানিও না, মনেও নাই। নাম নাম মনে আছে মন্তব্য। বইও আছে তো ওনার অনেক, হ্যাঁ, আছে আছে বলতে, ওনার সম্পর্কে অনেক বই আছে। সক্রেটিস বই আছে বলতে। যে যাই হোক, এরকম তার্কিক মানুষ নানা জাতীয় তর্ক বিতর্ক করতে করতে, প্রশ্ন করতে করতে এই জাতীয় বিষয়গুলোও তাদের মাথায়ও আসে। শুধু যে ধ্যানীদের মধ্যে আসে তা না, ধ্যানীরা তো হুম, প্রত্যক্ষ করেছেন, এটা দেখে ওনাদের মতো করে ওনারা যা দেখেছেন তা সত্য বলতেছেন। হ্যাঁ। হ্যাঁ, ওনাদের দৃষ্টিতে ওটাই সত্য, কিন্তু এর হুম, পরে সত্য আর ওনাদের জানা নাই।
আচ্ছা ঠিক আছে। বান্তে তো এখানে পূর্বান্ত এবং অপারান্ত মানে মোহর মধ্যে আসছে যে মানে সেটা একটু ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে আর কি। আচ্ছা, এটা ক্লিয়ার হচ্ছে না যে ওটা ওই মানে জায়গাটায় মোহ কি? ওই জায়গাটা উনি যে জানে না, না ওই মানে জায়গা এই পর্যন্ত যে তো আমাদের পূর্বান্ত, যেতে হবে, অথবা আমরা তো এখন বলেন অথবা একটু একটু মানে দুঃখ দুঃখ সমুদায়, দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায় এগুলো অথবা জানতে মানে বুঝতেছি, মানে অথবা ওই জ্ঞানটা লাভ না করলে মানে অথবা তারপরেও বইয়ের মাধ্যমে যতটুকু মানে তো জানছি। হ্যাঁ, আহ, কিন্তু পূর্বান্ত সম্পর্কে তো মানে ওই পর্যন্ত না গেলে মানে এগুলো তো মহান মধ্যে মানে এততে যে কিভাবে একজন সাধকের মধ্যে অথবা ওটা আপনার বিষয় না, ওটা আহ, ওটা হচ্ছে যে এই পূর্বান্ত ধারণা উনার মধ্যে থেকে গেছে, মানে এটার ওইখান থেকে সূচনা, এটা উনার মোহ। এটা আচ্ছা। সঠিকটা জানে না, উনি ভুলটা জানে, মিথ্যাটা জানে, সঠিকটা জানে না, ওটাই মোহ। উনি যতটুকু দেখছেন মিথ্যা অতটুকু দৃষ্টি জানছে আর আর কি কি, মানতে। মিথ্যা দৃষ্টি হ্যাঁ আর কি। সেটাই সেটাই। হ্যাঁ, ওটাকে উনি ধরে এই নিয়েছে যে মিথ্যা হ্যাঁ এটাই। দৃষ্টিকেই এখানে মোহ বলা হচ্ছে। হুম হুম। এখন হুম, বুঝছেন? হ্যাঁ মানতে। এই পূর্বান্ত দৃষ্টিও মোহ, আর অপরান্ত দৃষ্টিও মোহ। কেন? হুম, ও সত্য পর্যন্ত পৌঁছাতে পারে নাই, হুম, দুঃখ শ্রেষ্ঠ সত্য এদূর পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, অন্য জায়গায় ঘুর পাক খাচ্ছে। আর মোহ সম্পর্কে আর আলোচনা করবেন? না আর তো মনে হয় তেমন প্রয়োজন নাই, আমি জাস্ট ওই হুম। কয়েকটা শব্দ আর এমনি কেউ যদি জানতে চায় আলোচনা করা যাবে, আমাদের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। 2-3 প্রকার অকুশল বিতর্ক। তথায় 3 প্রকার অকুশল বিতর্ক কিরূপ? অবিতর্ক, ব্যাপাদ বিতর্ক, বিহীন বিতর্ক। এগুলো মধ্যে আমরা আগে তাতে আলোচনা করেছিলাম মনে হয়, নাকি পড়েছিলাম যে এগুলো টেনে যাবো বলতে নাকি? হ্যাঁ, কারণ অকুশল বিতর্ক, অকুশল সংজ্ঞা এগুলো প্রায় সেম। হ্যাঁ। তারপরে 3 প্রকার অকুশল ধাতু। সুকুমার বাবু বলেন তো অকুশল বিতর্ক কিরকম হবে, উদাহরণ দিয়ে। আমরা তো মানতে অর্থাৎ এই বিতর্ক মতে তো জানছি যে অর্থাৎ চিত্তকে আরোহণ করা অর্থাৎ যে বিতর্কের কাজ। তো এই অর্থাৎ এটা তো রূপ বছরের, অর্থাৎ এই প্রথম ধ্যানের। তো এই যিনি অর্থাৎ যে সম্যকভাবে চিত্তকে আরোহণ করছে আর কি, তো তখন অর্থাৎ উনি এটা অকুশলে সম্যকভাবে জেনেছে। অকুশল। তৈলি উনি মানে অর্থাৎ এই এটা হচ্ছে যে অকুশলের আর কি, কুশল ভাবে জানি নাই আর কি, মানে চিত্তকে আরোহণ করছে ঠিকই কিন্তু অকুশলের মাধ্যমে আর কি। অর্থাৎ এই যে মানে আগে যে মোহ সম্পর্কে আমরা জেনেছিলাম যে এই এগুলা সম্পর্কে মানে যে পুরো মানে অজ্ঞাত উনি আর কি মানতে। উপাসক বলেন তো অকুশল বিতর্ক। মাত্র অকুশল বিতর্ক হচ্ছে এটা ঠিক ওই ধ্যানের বিষয়ও ঠিক এরকম, বা ওদের বিষয়ে বলাও যাচ্ছে না আমার, তো আমার মতে। কারণ এখানে যেহেতু এটা অকুশল, ওইখানে প্রথম ধ্যানের বিষয় হওয়ার কথা নয়। এখানে কাম বিতর্ক বলতে যেটা বোঝা যাচ্ছে, বা আমি যেটা বুঝি মানতে সেটা হচ্ছে কি, আমরা যে পঞ্চ কাম গুণে সদা সর্বদা আমরা রমিত থাকি, সেই পঞ্চকাম গুণ অনেক সময় যেমন কোন একটা চক্ষুধারে কোন একটা রূপ যখন আমরা উৎপন্ন করি, অনেক সময় রূপ ওইটাকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি, যেটা ওই যে আরোহণ করা হয়। হ্যাঁ,
ওই ওই জায়গায় এটাকে মানে বিতর্ক হিসাবে মনে করি বানতে আমি পঞ্চকাম গুণে পঞ্চ দা দিয়ে আর মূলত কাম বিতর্ক হচ্ছে এখানে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, হ্যাঁ, তো এইগুলো আছে বানতে। তো এখানে এরকম যেটা কি জানি তারপরে পঞ্চকাম গুণের মধ্যে কাম বিতর্ক, আর ব্যাপদ হচ্ছে যে হিংসা, আর পরেরটা বিহিংসা বিতর্ক, হিংসার প্রবৃত্তি বলতে। বিতর্কটা হচ্ছে যে এই প্রকীর্ণ চৈতসিকের অন্তর্গত না? বিতর্ক, হ্যাঁ। তো তার মানে এটা কুশল পক্ষীয় ভাবেও থাকবে, অকুশল পক্ষীয় ভাবেও থাকবে। কাম ও বিতর্ক মানে হচ্ছে যে আমরা কামনায় যখন চিত্তকে ওখানে যেমন রূপবচ ধ্যানের মধ্যে আলম্বনে চিত্তকে ঝুলাই দেওয়া, এখানেও এই কাম আলম্বনের মধ্যে চিত্তকে ঝুলাই দেওয়া। ওখানে আমাদের চেষ্টা করতে হয়, ওটা আমাদের অভ্যাস নাই বিদায়, আর এটা আমাদের চেষ্টা করতে হয় না, এটা আমরা কাম প্রিয় মানুষ বিদায়, কামনায় যুক্ত বিদায় অটোমেটিক ভাবে যুক্ত হয়ে যায়। এটাতে মানে সহজে ও লেগে যায়, তার অভ্যাস হয়ে গেছে, ওটাতে আমাদের ঝুলাই দিতে কষ্ট। হ্যাঁ, ওটাতে কুশলতা অবশ্যই জুড়ে কষ্ট, এটা তো আমরা অভ্যস্ত হয়ে গেছি মানতে। এটাই বিতর্ক। সারাদিন আমরা সারাদিনের মধ্যে বিহিংসা কি বিহিংসা? বিহিংসা বলতে মানতে হিংসার এটা কি বলা হয়, হিংসা কারো প্রতি যখন আমাদের হিংসা উৎপন্ন হয়, ওই হিংসাতে বিতর্ক যুক্ত করে, বিতর্ক লীন করে রাখা, যুক্ত করে রাখা, বিতর্ক জুড়ে দেওয়া, হিংসা উৎপন্ন হয়েছে এটাকে সুন্দর করে ধরে রাখার চেষ্টা রাখি না আমরা, হিংসা ধরে রাখি না, ওই যে হিংসা ধরে রাখার কাজটাই বিতর্ক করে। ব্যাপাদ সেম কাম, তাহলে এই তিন প্রকার গেল, কাম বিতর্ক, ব্যাপাদ বিতর্ক, বিহিংসা বিতর্ক। অকুশল সংজ্ঞা, তিন প্রকার অকুশল সংজ্ঞা, এটা পড়ে ফেলছি না এখন নাকি? না, এটা পড়িনি, আমি ওই কাম বিতর্কটা ইয়ে করছিলাম একটু করে পড়ে, তো বুঝছেন জুড়ে দেওয়ার জন্য। তারপরে আচ্ছা, প্রতিসংযুক্ত আমরা কি, আপনারা কি বলছিলেন ওই দিন প্রতিসংযুক্তটা বলতে? সংযুক্ত আর কি, প্রতিসংযুক্ত মানে প্রতিসংযুক্ত, কামের প্রতিসংযুক্ত আছে, এটা এক শব্দ করে চলে, হ্যাঁ ঠিক আছে। বাদ এখানেও কামের সংজ্ঞা, ব্যাপাদের সংজ্ঞা, বিহিংসার সংজ্ঞা, সংজ্ঞা মানে কামটা চিহ্নিত করা। কি কাম কি জিনিস এটা তো আমরা চিনি ভালো করে। হ্যাঁ সেটাই। আর বিহিংসার সংজ্ঞাটা কিরকম হবে তাহলে? সংজ্ঞা চিনি তো আমরা এমনি মূলত, ওইটাকে বলা হচ্ছে এখানে, না কোনো কিছু আছে কিনা? ওইটাই আর কি, ওটা থেকে ব্যতিক্রম না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে সংজ্ঞা উৎপন্ন হয় না, আর সংজ্ঞা যেহেতু সর্বচিত্ত সাধারণ চৈতসিক, প্রত্যেকটা জায়গাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সংজ্ঞা উৎপন্ন হয়ই। এটা কোনো কোনো সংজ্ঞা আমরা চিনতে পারি, কোনো কোনো সংজ্ঞা আমরা বুঝতে পারি না। যেমন একেবারে মনের সংজ্ঞা তো আমরা বুঝতেও পারি না, সূক্ষ্ম মনের সংজ্ঞা, মানে শুধুমাত্র সর্বচিত্ত সাধারণ চিত্ত অবস্থায় যখন থাকে তখন তো আমরা চিনিও না, এগুলোকে বুঝিও না, চিনার জায়গার মধ্যে থাকে না। যেমন ভবাঙ্গায়িত হয়ে থাকলে ওই জগতের মধ্যে আমরা তখন থাকিও না, সংজ্ঞা চিনার জগতে। হ্যাঁ, তো কিন্তু আছে সংজ্ঞা, সবসময় আছে। তো কামচিত্ত উৎপন্ন হয় যখন, কাম বিষয়ে যখন সংযুক্ত হয় হয়ে, তখনও সংজ্ঞা আছে না?
আছে ওই কাম বিষয়কে কামের মতো সংজ্ঞা করে আছে মানে তোমার ওটার যুক্ত মতো হচ্ছে। করেই চিনার জন্য ওইটাই হচ্ছে কাম সংজ্ঞা। ব্যাপাদকে ব্যাপাদের মতো করে সংজ্ঞা আছে না, আছে ব্যাপাদের প্রতি চিহ্নিতকরণ। সংজ্ঞা বলতে আমরা কি বলছিলাম, কি বলছিলাম? চিহ্নিত করা, চিহ্নিতকরণ। হ্যাঁ। চিহ্নিত করা। এই কামকে কাম চিহ্নিত করার জন্য যে অবস্থা, ওটা কাম প্রতিসংযুক্ত সংজ্ঞা। সংজানন, সংজাননত্ব, ইহাই কাম সংজ্ঞা। সংজানন বলতে সর্বতোভাবে জানি দেখো। সংজাননত্ব, এখানে একটা আঁক দেওয়া হয়েছে। এটাকে যত্ন করলে আরো সংজানন, বীজানন, প্রজানন ওইদিকেও যাবে, বুঝছেন? এখানে এই দাগটা দেওয়ার পিছনে ওটাই কারণ হতে পারে। না, এর আগে সংজানন আছে, সংজানন কথা বলছিলাম। হ্যাঁ, সংজানন, সংজাননত্ব। এর পরবর্তীতে আরো কিছু শব্দ অন্যান্য জায়গায় থাকে। প্রজানন মানে আরেকটু প্রকৃষ্ট রূপে জানন। বীজানন, বীজানন মানে বিশেষভাবে জানা, মানে বিদেশনের জানার লাগে। এই সংজ্ঞা থেকেই কিন্তু যায়, তাহলে সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞা থেকেই ক্রমান্বয়ে ওখানে যাচ্ছে। তাইলে এটা টেনে যাই আমরা। তারপর 3 প্রকার অকুশল ধাতু। এখানে কাম ধাতু, ব্যয় ধাতু, বিহিংস ধাতু। এখানে ধাতু বলতে গুণ, ওটা একটা গুণের কথা বলা আছে তো। এটা কিরকম হচ্ছে অকুশল? কাম এটা নানা প্রক্রিয়াকে কেন্দ্র করে। ওই কাম তো ও একক কোনো বিষয় না, নানা প্রকার বিষয়কে কেন্দ্র করে ওই কামগুণে গুণান্বিত হয়েছে না। কামগুণ নিচে বহন লিখছে করে কাম না। বিতর্ক কাম ধাতু। কামধাতু আর কি, কামধাতু কাম বিতর্ক কাম ধাতু লিখছে বলতে নিছে। একই আর কি, এগুলো এটা কি বুঝছেন তো এখন না? হুম আলোচনার দরকার নেই আর। ব্যাপাদ বিতর্ক ব্যয় ধাতু, বিহিংস বিতর্ক বিহিংস ধাতু। নিচে লিখে দিতে বলছে, নিচে এই বিহিংসার গুণাবলী বহন করে, এই জন্য ওটাকে ধাতু বলা হয়। তারপরে 3 প্রকার দুশ্চরিত্র। তোর মধ্যে 3 প্রকার দুশ্চরিত্র কিরূপ? কায় দুশ্চরিত্র, বাক্য দুশ্চরিত্র, মন দুশ্চরিত্র। কায় দুশ্চরিত্র কিরূপ? প্রাণী হত্যা, অদত্ত গ্রহণ, মিথ্যা কামাচার, ইহা কায় দুশ্চরিত্র। তারপরে বাক্য দুশ্চরিত্র, মিথ্যা বাক্য, কৃষ্ণ বাক্য, পুরুষ বাক্য, ভাষা সম্প্রলাপ, ইহাই বাক্য দুশ্চরিত্র। আর তন্মধ্যে মনোদুশ্চরিত্র কিরূপ? অবিদ্যা, ব্যাপাদ, মিথ্যা দৃষ্টি, ইহাই মনোদুশ্চরিত্র। আচ্ছা, ওই অবিদ্যা, এই অবিদ্যা, অবিদ্যা অবিদ্যা মানে ওটা লোভ, হচ্ছে মাত্র, এটা হচ্ছে লোভ। এই অবিদ্যা মানে লোভ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে ব্যাপাদ মানে হিংসা, দেশ। হিংসা, দেশ, মিথ্যা দৃষ্টি, তারপরে ইহাই হচ্ছে যে মনোদুশ্চরিত্র। মিথ্যা দৃষ্টি। ঠিক এই আছে। 3 ভাগে বিভক্ত করলে এই 3টা হয়: লোভ, দেশ, মোহ। মোহকে এখানে মিথ্যা দৃষ্টিও বলা। মিথ্যা দৃষ্টি আর মোহ একই কথা। মোহ মানে মিথ্যা দৃষ্টি, মোহ মানে চারিত্রিকতা না বোঝা, আর এদিকে মিথ্যা দৃষ্টি বললেও একই কথা। তন্মধ্যে কায় কিরূপ? অকুশল কায়কর্ম, কায় দুশ্চরিত্র। অকুশল বাক্যকর্ম, বাক্য দুশ্চরিত্র। অকুশল মনোকর্ম, মন দুশ্চরিত্র।
তন্মধ্যে অকুশল কায়কর্ম কিরূপ? অকুশল কায় সঞ্চেতনা, অকুশল কায়কর্ম। বাক্য সঞ্চেতনা, অকুশল বাক্যকর্ম, অকুশল মনসঞ্চেতনা, অকুশল মনোকর্ম। এগুলো 3 প্রকার দুশ্চরিত্র। তারপরে কায় সঞ্চেতনা, সঞ্চেতনা মানে কি জিজ্ঞেস করলাম, কত ভুলে গেছে। সঞ্চেতনা মানে বৃদ্ধি আর কি না। হুম সঞ্চেতন মানে হচ্ছে আরো ব্যাপক না বলতে। না, কায়ের চেতনাগ্রস্ত অবস্থা আর কি, কায়ের চেতনাগ্রস্ত অবস্থা। হ্যাঁ, চেতনা। সঞ্চেতনা মানে চেতনা কি আচ্ছা। চেতনা বলি না আমরা, ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের চেতনা আছে না, ওই চেতনা চৈতসিক সঞ্চেতনা। তো ওটা ওই চেতনা থাকা অবস্থায় মানে সবসময় আমরা চেতনা সঞ্চেতনা বেশ কম আছে। সঞ্চেতনা মানে হচ্ছে যে সরাসরি ওটার সঙ্গে সংযুক্ত, ওটা বুঝতেছি তখন আমি ওটার সঙ্গে এখনই আমার পরিচয় ঘটতেছে, আমার পরিচয় আছে এখন। আর নর্মালি তো এটা আছেই চেতনা। নর্মালি ওই চেতনাটা আমরা বুঝতে পারি না, হ্যাঁ, যেটা আর মূল এটা কারণ। হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে। সরাসরি বুঝতে পারার মতো। কারণ চেতনা ছাড়া তো কোনো কর্ম হয় না বলতে। এই আচ্ছা, জন্য বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 3 প্রকার আসব, মধ্যে 3 প্রকার আসব কিরূপ? কাম আসব, ভব আসব, অবিদ্যা আসব। তন্মধ্যে কাম আসব কিরূপ? যা কামসময়ের প্রতি কামচ্ছন্দ, কামরাগ, কামনন্দী, কামতৃষ্ণা, কামস্নেহ, কাম পরিদাহ, কাম মূর্ছা, কাম সংশ্লিষ্টতা, ইহাই কাম আসব। এখানে কাম আসব বলতে আসক্তি আর কি, কামের প্রতি ইচ্ছা, কামের প্রতি লোভ, কামকে অভিনন্দন করা, তৃষ্ণা, কামের প্রতি স্নেহ, কাম পরিদাহ। কাম পরিদাহটা কিরকম বলতে কাম মূর্ছা, আচ্ছা, কাম সংশ্লিষ্টতা, কাম আসব। আচ্ছা, তন্মধ্যে ভব আসব কিরূপ? ভবসনের প্রতি যা ভবচ্ছন্দ, ভবরাগ, ভবনন্দী, ভব তৃষ্ণা, ভব স্নেহ, ভব পরিদাহ, ভব মূর্ছা, ভব সংশ্লিষ্টতা, ইহাই ভব আসব। আমরা ওই দিন ভবদৃষ্টি সম্পর্কে আলোচনা করছিলাম বলতে। হ্যাঁ, আর এটা আরো আলোচনা আছে, অবচ্ছন্দ। সুকুমার বাবু বলেন ভবতৃষ্ণা। আমরা তো এমনি ভব তৃষ্ণা বলতে অর্থাৎ রূপ ও অরূপ লোকের প্রতি অর্থাৎ আসক্তি বলতে, যে রূপ লোকের প্রতি তৃষ্ণা, অরূপ লোকের প্রতি তৃষ্ণা, এভাবে তো মানে হচ্ছে একটু সংক্ষেপে জানছিলাম। কামা আসক পর্যন্ত, কামা আসক হচ্ছে যে ওই পর্যন্ত, অর্থাৎ মনুষ্য থেকে 4 এবং 6 স্বর্গ। তো এই কৌশলের দিক থেকে গেলতে মানতে এগুলো অনেক গভীর আর কি, অর্থাৎ আসক্তি, ভবলোকের প্রতি আসক্তি জন্মায়, মানে মুক্তির পর থেকে মানে একদম
যে দূরে সরিয়ে রাখে আর কি বানতে। মানে দুঃখের চাকা সবসময় তো সচল থাকে। উপাসক বলেন তো। মানে মূলত ভব অর্থ কি? ভব অর্থ হচ্ছে স্থায়ী, স্থির বা যা পরিবর্তন নয় আর কি। ভব ওইটার প্রতি, যেমন আমি আমার এই বিষয়ের প্রতি আমরা আসক্তিপূর্ণ থাকি সবসময়। পঞ্চস্কন্ধের প্রতি আমরা, রূপের প্রতি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলো দেখি, এগুলোর মধ্যে আমরা আসক্ত থাকি। এখানে ভব বলতে মানতে এখানে আমি বা আমার ওইরকম ভব জন্ম এরকমই হয় আর কি। ভব মানে আমরা জন্ম হয়তো উপাদানের কারণে, ভব মানতে এটা আমরা পড়ছি না প্রতিসম্পাদের মধ্যে। হ্যাঁ, তো ওই অর্থাৎ দৃষ্টিতে যদি আমরা দেখি, প্রথম পেয়েছি এইভাবে ভবতৃষ্ণা বলতে অধিকাংশ সূচনা লগ্ন বইগুলোতে বা আমাদের বইয়েও আমরা যেটা পড়তেছি সূচনা লগ্নে লেখা ছিল যে রূপলোকে এবং অরূপলোকে জন্মগ্রহণ করার যে ইচ্ছা, এটাই হচ্ছে যে ভবতৃষ্ণা মূলত। এক দৃষ্টি মতে এটা ঠিক। পুরো লোককে দুই ভাগেও আবার বিভক্ত করা যায়, রূপলোক অরূপলোক। তারপরে পুরো সবকিছুকে আমি একদম চারি অপায় সহ বলতেছি, এক দৃষ্টিকোণ মতে দুই ভাগে বিভক্ত করা যায়। রূপলোক, রূপ ব্রহ্মলোক হইতে শুরু করে স্বর্গ, মনুষ্যলোক, এগুলো সবগুলোকে রূপলোকের অন্তর্গত বলা চলে। তো আর অরূপলোক অরূপলোকই। রূপলোকের মধ্যে অসংখ্য সত্য পড়ে গেছে। তো সে দৃষ্টিকোণ মতে সবগুলো দুই ভাগে বিভক্ত করা যায়। আর ওখানে শুধু লেখা ছিল কি রূপলোকে অরূপলোকে জন্মগ্রহণ করার ইচ্ছাকেই ভবতৃষ্ণা বলা হয়। এই কথাটা এক দৃষ্টিকোণ মতে একেবারে ঠিক। আমরা শুধু ধরে বসে আছি ওই দুইটাকে। যদি এভাবে যদি চিন্তা করি তাহলে ঠিক আছে। এখনকার কথা অনুসারে, পরবর্তী কথা অনুসারে, পরবর্তীতে আমরা কি দেখতেছি? এখন ভব বলতে ভব দুই প্রকার, উৎপত্তি ভব এবং কর্মভব। উৎপত্তি ভবের প্রতি আমাদের তৃষ্ণা আছে না নাই? যেটা উৎপত্তি হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত এটার সার মূল তত্ত্ব না বুঝবো তখন পর্যন্ত এটাতে আমরা তৃষ্ণায় জর্জরিত। এবং কর্মভব, প্রতি মুহূর্তে আমরা যে কর্মগুলো করতেছি, ওটার প্রতি আমাদের দারুণ প্রবল আসক্তি, আকর্ষণ, মনে করতেছি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থা ধরলেও ওটাকে, ওই চিত্তটাকে, ওই কর্মটাকে, ওই অবস্থাটাকে কিছু বলে মনে করে যে ধারণা তৈরি হয়েছে, ওটা ভব আসক্তি, ভব তৃষ্ণা। বুঝছেন না? আরো বিস্তারিত করতে হবে? মানে প্রতি মুহূর্তে আমরা যে কর্মগুলো করতেছি, ওই কর্মের প্রতি ওগুলো আসক্তির কারণেই তো আমরা করতেছি, বা সত্য না জানতেছি বলেই তো আমরা ওই কর্ম সম্পাদন করতেছি। না হলে তো আমাদের এগুলো সবগুলো কি হতো, যে ক্রিয়া চিত্ত হতো। আমি সে কারণে বলছি আমি আমাকে ধরে বসি, সে কারণে এটা মূলত অর্থবন্ত এখানে। কিন্তু আমরা বেসিক্যালি আমরা কেউ তোমাদের ব্রহ্মলোক কেউ চিন্তা হয় না আগে, আমরা স্বর্গনরক বুঝতাম শুধু। আচ্ছা, যাই হোক, এখন এমনি ভব তৃষ্ণা কি একেবারে পরিষ্কার হয়েছে? হ্যাঁ, বানতে কারণ এখানে ভবসময়ের প্রতি যা ভবচ্ছন্দ, ভবরাগ, ভবনন্দী, ভবতৃষ্ণা, ভবস্নেহ, ভবপরিদাহ, ভবমূর্ছা, ভবসংশ্লিষ্টতা,
তো মূল এইখানে জায়গা বলতে বুঝলে ভবচ্ছন্দ যদি এগুলো সবগুলোই মিলানো যাবে, কোনো অসুবিধা নাই। আর মূল জায়গাটা বুঝে গেলে আর ওগুলো সবগুলো এমনি অটোমেটিক মিলতেছে। দেখেন, ভবনন্দী, ভবের প্রতি আনন্দ, ভব তৃষ্ণা, ভবর প্রতি তৃষ্ণা, ভব স্নেহ, ভব পরিদাহ। আবার ওটার দিকে কেন্দ্র করে আমাদের পরিদাহ হয় না? পরিদাহ বুঝেন তো না? পরিবহনে জ্বালা নাকি? হ্যাঁ, জ্বালা যন্ত্রণা। ভব মুচ্ছা, মুচ্ছা মানে কি? বেঁয়াস হয়ে যাওয়া, ফিট হয়ে যাওয়া, ওই জাতীয়কে আমরা মুচ্ছা বলি না? ওই ভবকে কেন্দ্র করে এই অবস্থা যখন হয় তখন ওই ভব মুচ্ছা। তারপরে একটু করে এই শব্দটা একটু করে দেখলে ভালো হয়। সুকুমার বাবু, আপনি দেখতে থাকেন। ভব মুচ্ছা, ভব সংশ্লিষ্টতা, তার মানে এখানে এখনো শেষ না, আর বহুত কথা বলা যাবে, আগ দিয়ে বুঝে দিছে। ইহাই ভব আসক। ভব মুচ্ছা শব্দটা একটু করে বাইর করেন। মুচ্ছা কোনো বলতে এটা নি কোনো নাকি? কোনটা? একদম শেষ হয়ে মুচ্ছা যাওয়ার পরে মানে নাকি এটা? ফিট হয়ে যাওয়া, ফিট, মূর্ছা অজ্ঞান, মানে মূর্ছিত হওয়া, সেটা আমরা মূর্ছিত বুঝি, হওয়া। কিন্তু ওই দৃষ্টিভঙ্গিতে কি হয় ভব মূর্ছা কি ব্যাখ্যা করে সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি দেখেননি? আমরা এর পরেরটাতে যাই। উপাসক তারপরেরটা। আচ্ছা, তন্মধ্যে অবিদ্যাসক কি রূপ? দুঃখে অজ্ঞান। অবিদ্যা রূপ প্রতিবন্ধক, মোহ অকুশল মূল, ইহাই অবিদ্যা। সব এখানে কিছু দিয়ে না, মাত্র 909 নম্বরে প্যারাতে এটা বিস্তারিত দিচ্ছে, আমরা পড়ছিলাম তো মনে হয় নাকি 9 নম্বর। আসবটা বলেন আবার একবার, সুকুমার বাবু, পাইলে বলিয়েন, জানিয়েন। এখানে আসক বলতে বলতে আসক্তি। এখানে এই আসক্তি হচ্ছে আমরা মূলত আসক্তি বলতে এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করছি এগুলা এই অবিদ্যাসবটা হচ্ছে মূলত মোহ। মোহর কারণে আমরা মহাচ্ছন্ন থাকি, মোহর কারণে এই আসক্ত বিদ্যাটা। আর এই মোহ হচ্ছে সবকিছুর মূলে। এই মোহটা যদি আমাদের বিদ্যায় পরিণত হয়, তাহলে সব শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পারবো আস্তে আস্তে। এই হচ্ছে এখানে হচ্ছে মূলত চারিয়ার্য সত্য কে সম্যক রূপে না জানাটাই হচ্ছে বলতে এখানে অবিদ্যা। ওখানে দিছে মাত্র দুঃখ জ্ঞান দিছে আর কি। দুঃখ সম্পর্কে জ্ঞান নাই, দুঃখ সম্পর্কে জ্ঞান না থাকে, যখন সুখ সঙ্গ উৎপন্ন করে এটা আসক, যখন নিত্য সঙ্গ উৎপন্ন করে আসক। কি আসক? অবিদ্যা আসক। এটা যখন আত্মাসঙ্গ উৎপন্ন করে অবিদ্যা আসক। তারপর হচ্ছে যে সংযোজন, 3 প্রকার সংযোজন। সুকুমার এটা পাইছি কিনা কি জানি না, অনেক শব্দ আসছে তো একটু দেখতেছি আর কি। বান্তের কথা ঠিক আছে, বান্তে অজ্ঞান। বাবা মানি অর্থাৎ করে বেগিন দিছে অবশ্যই লাস্টে। বাবা শব্দের অর্থ অস্তিত্ব বা পুনর্জন্মের প্রক্রিয়া, এবং মুচ্ছা শব্দের অর্থ আক্ষরিক অর্থ হলো অজ্ঞান হয়ে যাওয়া, অচেতন হওয়া, মোচ্ছন্ন হওয়া। অনেক মাঝখানে এই কথাটা দিছে। তবে এখানে মুচ্ছিত আমরা আক্ষরিক অর্থে যেটা ব্যবহার করি, মুচ্ছা মানে ফিট হয়ে যাওয়া, ওই জাতীয় করে বলতেছি না। এখানে এই ফিট বলতে ওই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা। হ্যাঁ, সেটা বলছে লাস্টে। অনেক কথা আছে তো বানতে, আমি শুধু এটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা আর কি, অর্থাৎ অজ্ঞান না আর কি। ওইটা মানে আমরা যেটা বলতেছি ফিট হয়ে পড়ে থাকা, ফিট হয়ে পড়ে থাকলে যেমন আমরা কিছু বুঝি না আর
নাকে পানি টানি দিয়ে চোখে পানি টানি দিয়ে আমাদেরকে আবার সেন্স ফিরে আনতে হয়। এখানেও ঠিক একই অবস্থা। যখন এরকম হয় তখন সে জন্মে ও মুচ্ছা হয়ে গেছে একেবারে জন্মের প্রতি, ভবের প্রতি। মানে ভবটা ভালো খারাপ এটা বুঝার মতো আর পরিস্থিতি নাই, থাকে না। বিচার আচার বিচারবোধ চলে গেছে আর কি, এটাকেই বলা হয়। হিতাহিত মানে হচ্ছে যে ভালো মন্দ, জন্মটা ভালো না মন্দ ওটা বুঝার মতো ক্ষমতা না থাকা। তারপরে সংযোজন, তিন প্রকার সংযোজন মধ্যে তিন প্রকার সংযোজন কিরূপ? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, সন্দেহ, শিলব্রত পরামর্শ। তন্মধ্যে সৎকায় দৃষ্টি কিরূপ? এখানে অশ্রুতবান প্রিয়জন, এক হচ্ছে টিকা এক। আর্য শ্রাবক, আচ্ছা এখানে অশ্রুতবান পৃথকজন, আচ্ছা আর্য শ্রাবক ব্যতীত অন্যজন। পৃথকজন দ্বিবিধ, অন্ধ ও কল্যাণ। স্কন্ধ ধাতু আয়তনাদি সম্পর্কে উগ্রহ, পরিপৃচ্ছা। স্কন্ধ ধাতু আয়তনাদি সম্পর্কে উদ্গ্রহ, পরিপৃচ্ছা, শ্রবণ, ধারণ, প্রত্যবেক্ষণাদি যাদের নেই তারা অন্ধ পৃথকজন, ও যাদের আছে তারা কল্যাণ পৃথকজন। পৃথক অর্থে নানা বহু, নানা প্রকার ক্লেশ জ্বলন করে। বিবিধ সৎকায় দৃষ্টি তাদের মধ্যে অবস্থিত আছে, তারা বহু শাস্ত্রার মুখাপেক্ষী ইত্যাদি বহু কারণে পৃথকজন নামে অভিহিত হয়। অর্থকথা। আচ্ছা, স্কন্ধ ধাতু আয়তনাদি সম্পর্কে উদ্গ্রহ, পরিপৃচ্ছা মানে কি বলতে? এখানে পৃথকজন সরাসরি পালিতে যেটা লেখা আছে পুথু, পুথু জানা, হ্যাঁ পুথু জানা, হ্যাঁ তো পুথু জানা সত্য না জানলেই সবাই আমরা পাগল। তো সেই অর্থে মানে উন্মাদও বলা হয় কোনো কোনো গ্রন্থে। উন্মাদ সত্য না জানলেও ওই বিষয়ে আমরা উন্মত্ত থাকি, সত্য জানলে সত্য মতো থাকি। কি বলছেন উপাসক কোনটা? না, এরপর স্কন্ধ ধাতু আয়তনাদি সম্পর্কে উদ্গ্রহ, পরিপৃচ্ছা। তার মানে এখানে পঞ্চস্কন্ধ, 18 প্রকার ধাতু, তারপরে আয়তন, বারো প্রকার আয়তন। আয়তন আদি দিচ্ছে, এখানে কি আছে বাকি? পৃথকজন দ্বিবিধ, অন্ধ কল্যাণ, তারপরে হচ্ছে যে স্কন্ধ ধাতু আয়তন আদি মানে 84,000 ধর্মস্কন্ধ। এখানে হ্যাঁ আমি পঞ্চস্কন্ধ সম্পর্কে উদ্গ্রহ, উদ্গ্রহ পরিপৃচ্ছা, উদ্গ্রহ বলতে ওই যে উদ্গ্রহ মনে আছে আমরা উদ্গ্রহ নিমিত্ত পড়েছিলাম, স্বাভাবিক থেকে একটু উন্নত, হ্যাঁ মানে এগুলো সম্পর্কে কি সম্পর্কে? ওই স্কন্ধ সম্পর্কে, ধাতু সম্পর্কে, আয়তন আদি সম্পর্কে। হ্যাঁ আমরা যদ্দূর জেনেছি এদূর পর্যন্তই থাকেন,
সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম সম্পর্কে না স্কন্দ ধাতু, হ্যাঁ ঠিকই আছে, স্কন্দ ধাতু আয়তনাদি সম্পর্কে উদ্গ্রহ স্পেশাল ধারণা স্বাভাবিক থেকে একটু উন্নত, তারপরে পরিপিচ্ছা মানে আরেকটু উদ্গ্রহ থেকে আরো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ধারণা, তারপরে ধারণা বুঝতে পারেন অথবা শ্রবণ ধারণ প্রত্যবেক্ষণ আদি যাদের নেই, বুঝছেন, যাদের নেই তারা হচ্ছে যে অন্ধ পৃথকজন, অর্থাৎ এই নামরূপ সম্পর্কে একটা ন্যূনতম ধারণা এবং উদ্গ্রহ অবস্থা, ন্যূনতম বলতে এখানে উদ্গ্রহ অবস্থাকে বোঝানো হয়েছে। উদ্গ্রহ নিমিত্ত সুকুমার বাবু মনে আছে? পরিষ্কার না আর কি বানতে, মানে একটু মানে একটু গোলাটে গোলাটে টাইপের আর কি বানতে। প্রথমটা আমরা পরিকর্ম পড়ছিলাম না, প্রথমটা কি ছিল? পরিকর্ম নিমিত্ত। পরিকর্ম নিমিত্ত মানে যেটা যেমন আছে তেমনই, হ্যাঁ, আর উদ্গ্রহ নিমিত্ত হচ্ছে যে চোখ বন্ধ এবং খোলা অবস্থাতেও এটা দেখা যায়। এর পরবর্তী আরেকটা ধাপ ছিল চোখ বন্ধ করলেও অতি পরিষ্কার একদম লাইটেড হয়, এরকম একটা অবস্থা ছিল। এটা উদ্গ্রহটা একেবারে পরিকর্ম থেকে একটু উন্নত, মানে এটা স্বাভাবিক করা থেকে একটু মানে গভীর ধারণা আছে। কি সম্পর্কে? স্কন্দ সম্পর্কে, ধাতু সম্পর্কে, স্কন্দ বলতে পঞ্চস্কন্দ সম্পর্কে, ধাতু বলতে ওই যে 18 ধাতু, স্কন্দকে আবার যখন 3 ভাগে বিভক্ত করে 18 ধাতু হয়েছে, বিজ্ঞান সহ আর কি। তারপরে আয়তন বলতে 12 আয়তন, তারপরে সম্পর্কে মানে এরকম উদ্গ্রহ ধারণা, তারপরে এটা সম্পর্কে আবার প্রত্যবেক্ষণ মানে সব সময় মানে সকাল সন্ধ্যা বন্দনা এবং দুপুরবেলা 3 টাইম এগুলো নিয়ে প্রত্যবেক্ষণ করা, স্কন্দটা কি কেমন, ধাতু পড়েছিলাম এটা কি কেমন ছিল এগুলো নিয়ে প্রত্যবেক্ষণ করা, আয়তনাদি প্রত্যবেক্ষণ করা, এগুলো প্রত্যবেক্ষণ করা আবার প্রক্ষান্তরে কিন্তু এগুলো বিপাশনারই অন্তর্গত, এগুলো প্রত্যবেক্ষণ করা মানেই কিন্তু বিপাশনা কিন্তু আবার, হ্যাঁ, তার মানে ওই দৃষ্টিকোণে ধরতে গেলে ওই কল্যাণ পৃথকজনরা বিপাশনা করে অবস্থান করেন, হ্যাঁ, তাহলে তাদেরকেই বলা হয় কল্যাণ পৃথকজন। দানশীল ভাবনা তথা বিপাশনা এভাবে বলা যেতে পারে। এগুলো মানে যাদের নেই তারা অন্ধ পৃথকজন, যাদের আছে তাদের কল্যাণ পৃথকজন, এভাবে বুঝেছি আর কি বলতে। হ্যাঁ, ঠিকই আছে, অন্ধ না হইলে তো অকুশল তো করবে না কখনো, অন্ধ বলেই অকুশল করে। কিসের অন্ধ? কারণ এই কর্মের বিপাক সম্পর্কে না জানলেই তো করে, না দেখলেই তো করতেছে, ওই না দেখাটাই অন্ধত্ব আর কি। তারপরে চিন্তা করতেছিলাম তো একসময় তো এগুলো বুঝতামই না কিছুই। এই জন্য আমি প্রায় সময় বলি যে হোক পরিয়ত্তি জ্ঞান লাগবেই, মানে আমি ওই জন্য বলতেছি কথাটা,
আমরা শুধু গল্পে পড়তেছি যে বুদ্ধের কাছ থেকে কর্মস্থান নিয়েছে, চলে গেছে অরণ্যে, ধ্যান করতেছে, এবং ধ্যানের রাস্তা নির্বাণের রাস্তা দুইটা, একটা হচ্ছে যে গ্রন্থ দূর আর একটা বিদেশন দূর, দুইটা। তাহলে যিনি বিদেশন দূর করেন বা ধ্যান সমাধির মাধ্যমেই তিনি নির্বাণ প্রত্যক্ষ করবেন, ওনার কি শিক্ষা লাগবে না? অবশ্যই ওনার শিক্ষা লাগবে, পরিবর্তী জ্ঞান পরিপূর্ণ লাগবে, নাহলে কিসের ধ্যান করবে, কেমনে করবে ধ্যান? এই জন্য পরিবর্তী জ্ঞানের কোনো বিকল্প নাই। তাহলে গ্রন্থদূর এটা কি? গ্রন্থদূর এই বিষয়গুলোকে পড়তে 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 খোলসা করে ফেলা। যেমন আমাদের প্রত্যেকটা বিষয় পড়তে পড়তে এগুলো খোলসা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা ভবতৃষ্ণার কথা বললাম, লেখাই আছে বইয়ের মধ্যে রূপলোক ও রূপলোক, এর প্রতি, এই ভবের প্রতি তৃষ্ণা। কিন্তু এখন এটা পড়ার পরে এখন আপনাকে কেউ বলে দিতে হবে? অটোমেটিক ভাবে আপনি বুঝে গেছেন যে ভব মানেই তো এটা, এটা ছাড়া আর দ্বিতীয় রকমের আর ভব থাকতে পারে না। ভবাসক্তি, ভবতৃষ্ণা বলতে এটার প্রতিই, আর এটা পুরো মিলে গেছে না পুরো? আপনাকে কেউ মিল করে দিতে হবে নাকি এসে? আর নিজে থেকে নিজে মিলে গেছে না পুরো বিষয়টা? উপাসক এরপরে আচ্ছা, যারা আর্যগণের দর্শন লাভ করে নাই, 2 নম্বর টিকা, এই স্তরে আর্য ও সৎপুরুষ একার্থবাচক। আর্য ও পুরুষ একার্থবাচক। বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ এবং বুদ্ধ শ্রাবক সকলেই আর্য সৎপুরুষ। দর্শন করা অর্থে জ্ঞান, জ্ঞানচক্ষুতে দর্শন করা অর্থ কথা সূক্ষ্ম। আর্য ও সৎপুরুষ একার্থবাচক। তাহলে আর্য শব্দটা শুধুমাত্র বুদ্ধ শ্রাবকগণের সঙ্গেই যায়, পার্থক্য বুদ্ধ সম্পর্কেই যায়, সম্যক সম্বুদ্ধ সম্পর্কেই যায়, এছাড়া কারোর ক্ষেত্রে আর্য ব্যবহারটা সমীচীন না। হ্যাঁ, বলতে শ্রোতাপন্ন দেখে আর কি। হ্যাঁ, আর জ্ঞান চোখে দর্শন করা মানে কি? এমনি আমরা চোখ দিয়ে দেখি, ওই দেখা না, ওনার যে কথোপকথন, ওনার যে ধর্মময় জীবনযাপন, ওনার ত্যাগদীপ্ত জীবনযাপন, ওনার নির্বাণ পথ চলার অনুকরণ, নির্বাণ পথে চলতেছে, কিভাবে চলতেছে, কিভাবে বলতেছে, এগুলো দেখা, এগুলোই জ্ঞানচোখ, জ্ঞানের চোখে দেখা। এবং চতুরার্য সত্য সুনিশ্চিত জ্ঞান, ওটা তো আমি প্রথম ওনাকে দেখতে গেলে ওটা তো আমার নাই, থাকবে না, তাহলে এটা কোন জ্ঞান? যেমন আমরা অনেকেই এরকম অনেকে দেখতে যাই না, দেখতে যাইলেও এমনি দেখে দেখে চলে আসছি। বিহারে যাই আমরা অনেকেই, হ্যাঁ, বিহারে যাই, শুধুমাত্র আমাদের কাজ থাকে ইতিপিছুয়াদি বলা, মোমবাতি, আগরবাতি, ফুল এগুলো দিয়ে চলে আসা। কিন্তু আমরা বুদ্ধকে জ্ঞানত আর দেখতেছি না। আর ভান্তেদেরকেও ওরকম কোনো জ্ঞানত দেখার কোনো রকমের প্রচেষ্টাও আমাদের থাকে না, যার প্রেক্ষিতে আমাদের ওই লাভ কোনো কিছু হয় না। বুদ্ধকে একজন ব্রাহ্মণ দেখতে গেছিল, বুদ্ধ
একই কথা বলেছিলেন। অনেক দিনের আমার ইচ্ছে ছিল, শখ ছিল বুদ্ধকে দেখার জন্য। ও একদম দূর দূরান্ত থেকে আসছে, দেখে একদম নয়ন জুড়িয়ে গেল বলছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর সে এরকম ইয়ে করে করে মানে বুদ্ধের রূপের গুণকীর্তন করলো। দেখে আজকে প্রাণটা জুড়ালো। তখন বুদ্ধ উল্টো বললো, তুমি দেখো নাই বুদ্ধকে। কেন দেখি নাই? এখান থেকেই ধর্ম কথার উত্থাপন শুরু হয়ে গেল। দেহটা দেখতেছো, এটা চারিধাতুর সমষ্টি মাত্র। এটা তোমার দেহ আর এটার মধ্যে তেমন কোনো তফাৎ ব্যবধান নাই। হ্যাঁ, এটা পূর্ণ করেছি, পারমী সম্ভার পূর্ণ করেছি, এই জন্য এটার আকার আকৃতি এমন হয়েছে। হ্যাঁ, এগুলো এখানে কর্মের একটা ব্যাপার রয়েছে, কিন্তু তথাপিও এটা এই বিষয়ের সংস্থিতিতে সংস্রবে এটা এমন হয়েছে। আবার এগুলোর বিবর্তনে, সময়ের বিবর্তনে এটা আবার সবকিছু নিঃশেষ হয়ে যাবে। এখানে তথাগত কোনো ব্যাপার এখানে না। এটা তথাগতকে দেখা হয় না, বুদ্ধকে দেখা হয় না। কিভাবে দেখা হয়? এভাবে কথাগুলো যখন বললেন, ওনার কথা শোনার আগ্রহ তৈরি হয়ে গেল। তখন বুদ্ধ তথাগত কি বুঝিয়ে দিলেন। বুদ্ধ কি বুঝিয়ে দিলেন? এই বুদ্ধ কি বুঝিয়ে দেওয়া মানেই হচ্ছে যে ওনাকে নির্বাণ ব্যাখ্যা করে ফেলেছেন। বুদ্ধ কি বুঝিয়ে দিতেই কাজ হয়ে গেছে। যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আপনি প্রবেশ করলেই পুরো নির্বাণ দেখে যাবেন। এই জন্য বুদ্ধ দর্শন জগতে বড়ই দুর্লভ। আমরা বুদ্ধ দর্শন পেয়েছি, পেয়ে এটাকে যদি আমরা কাজে না লাগাই, এখন এই বুদ্ধকে দেখা আমাদের আর কোনো সার্থকতা থাকবে না। বুদ্ধ দুই প্রকার, রূপকায়িক বুদ্ধ, ধম্মকায়িক বুদ্ধ। আমরা প্রত্যেক দিন ধর্মকায়িক বুদ্ধকে দেখতেছি, এই 1 ঘন্টা করে না, ধর্মকায়িক বুদ্ধকে দেখতেছি এবং ধর্মকায়িক বুদ্ধের কথা শুনতেছি সরাসরি। কত মায়া মায়া মৈত্রী যুক্ত কথাগুলো, হ্যাঁ, যেগুলো আমরা শুনতেছি, আমাদের অসাধারণ পুণ্য উৎপন্ন হয়ে চলেছে প্রতিদিন প্রতিক্ষণে। শুধু যে 1 ঘন্টা পুণ্যকর্ম করি তা না, এটা আমাদের যতবার স্মরণ হয়, যতবার এগুলোকে আমরা আবার বাজাই, বাজাই বলতে রেকর্ড করে বাজাইতে লাগবে এমন না, এমনিতেই বাজে মাঝে মধ্যে, অটোমেটিক প্লে হয়। প্রত্যেকদিন করতেছি তো, খেয়াল করবেন আপনি, অটোমেটিকভাবে প্লে হয় মাঝে মধ্যে, তখন বাজতে থাকে, চলতে থাকে, ওই কথাগুলো আবার রিপিট হয়। যখন এগুলো আবার রিপিট হয় তখনও আবার চিত্ত উৎপন্ন হয়, তখনও পুণ্য হয়। বুঝছেন? এভাবে সারাদিনে বহুবার এই পুণ্যের সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি। আমাদের এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভাতিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওম